আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা ডিবিসি নিউজের পর্দায় দেখছেন, মাহে রমজান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তা হচ্ছে পুণ্যের কাজের ধারাবাহিকতা, অর্থাৎ ভালো কাজ করে সেটাকে স্টপ করে না দিয়ে সেই কাজের ধারাবাহিকতা যে প্রয়োজন, ইসলাম যে আমাদেরকে ভালো কাজের প্রতিযোগিতা, ভালো কাজের ধারাবাহিকতা রক্ষার ব্যাপারে বলে, সেই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে রয়েছেন বাইতুল জান্নাহ জামে মসজিদ আশকোনা এয়ারপোর্ট ঢাকার সম্মানিত খতিব মুহতারাম হাফিজ মাওলানা মুফতি কাউসার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই আপনার কাছে জানতে চাই, রমজান আসলে আমরা অনেক মুসল্লিদেরকে দেখতে পাই মসজিদে। রমজান চলে গেলে মুসল্লি সংকটে মসজিদগুলো ভোগে, কেমন যেন হারানো বিজ্ঞপ্তি দেয়া হয় যে এই মসজিদের অনেক মুসল্লি হারিয়ে গেছে, হ্যাঁ, তাদেরকে খোঁজ পেলে তাদেরকে মসজিদে পাঠিয়ে দিন। আপনি বলবেন যে এই যে ভালো কাজ আমরা শুরু করলাম রমজানের শুরুতেই, রমজান শেষ, আমাদের ভালো কাজ শেষ, সালাত শেষ, এরপরে সিয়াম তো শেষই, এই যে নেক কাজ আমরা স্টপ করে দিলাম, ইসলাম আসলে এ ব্যাপারে কি বলে? খুবই দারুণ একটি বিষয় আপনি সামনে এনেছেন। আসলে আমাদের দুনিয়াবী জীবনের সাথেও এই বিষয়টার বিরাট একটি সম্পর্ক, কিন্তু মুসলমান এবং মোটামুটি যাদেরকে আল্লাহ পাক বুঝার মতো ক্ষমতা দিয়েছেন, বোঝার মতো ক্ষমতা বলতে অর্থাৎ যারা দৈনন্দিন ইনকাম বুঝেন, পরিবার বুঝেন, সন্তান বুঝেন, কর্মস্থলে যথাসময়ে যাওয়া এবং সেখানে নিজের কর্ম মেনটেন করা, এই জিনিসগুলো বোঝার ক্ষমতা যাদেরকে দিয়েছেন, তাদের জীবনের সবচেয়ে বড় এবং এক অনন্য ব্যর্থতা হচ্ছে এই বিষয়টাকে না বোঝা। অনন্য ব্যর্থতা। জি। কেন আমি অনন্য ব্যর্থতা বললাম? দেখেন, আপনি এখন সেটে বসে আছি, এইটাও আমরা বুঝতেছি যে এটা আমাদের একটা কাজের অংশ। ঠিক তদ্রূপ আমাদের মতো লাখো মানুষ, কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে যারা মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, তারাও তাদের বিষয়টা বুঝে, কিন্তু এই দৈনন্দিন তার কর্মপদ্ধতি, কর্মপন্থা সেট আপের মধ্যে আল্লাহ পাক যে তার কাছে কিছু সময় নির্ধারিতভাবে নিয়মতান্ত্রিকভাবে চেয়েছেন, এইটা এই যে এক অনন্য ব্যর্থ ব্যক্তির মাথায় নেই। এজন্য আমি তাকে বললাম যে একটা অনন্য ব্যর্থতা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সূরা হুদের মধ্যে বলেছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, যে আপনাকে যে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে এই বিষয়ের উপর আপনি ধারাবাহিকতা বজায় রাখুন, এবং শুধু আপনি একা রাখলে হবে না, আপনার পদাঙ্ক অনুসরণ যারা করে, যারা মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, তাদের উপরও এটা কর্তব্য। আপনি খেয়াল করেন, ফাস্তাকিম, আপনি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো জানেন আমরের সিগা, এটা স্বয়ং রসুলকে আল্লাহ পাক আদেশ করেছেন এবং সাথে উম্মতকেও জড়িয়ে দিয়েছেন। তার বোঝা গেল যে এই জায়গাটা থেকে কাউকে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। ধারাবাহিকতা কন্টিনিউ করা এটা প্রত্যেকের উপর জরুরি। এখন কোন বিষয়টাতে কন্টিনিউ করবে? আল্লাহ পাক আমরা জানি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মানুষের জন্য নির্ধারিত সময়ে নামাজ ফরজ। তো যদি আমরা মনে করি যে আমি আমার আমলের ধারাবাহিকতা রক্ষা করব, এবং আল্লাহ পাক যে আমাকে বলেছেন ধারাবাহিকভাবে লেগে থাকতে, নামাজ তো অবশ্যই রাখবো, নামাজের পাশাপাশিও অন্যান্য কাজগুলো আমি করতে পারি যেটা আমাকে নামাজে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। সহজ হচ্ছে আমার জবান যখন আমি চালু রাখবো, আপনি একেবারে সহজে বুঝি যে বিষয়ে কাজ করে সে যখন ওই বিষয়টা মাথায় রাখে, তার ঘুমের মধ্যে ওই বিষয়টাই স্বপ্নে আসে, চলাফেরার মধ্যেও হঠাৎ
নিজে একা চিন্তায় বিভোর হয়ে যায়। জিজ্ঞেস করলে যে ওই প্রজেক্টটা নিয়ে ভাবতেছি যে এটা কেমন হতে পারে। জি, তো ভাবনাটা যেমন আসে ঠিক তদ্রূপ একজন মুসলমান যখন আল্লাহকে নিয়ে ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে ভাববে, আর ভাবার সহজ বিষয় হচ্ছে তার জবানকে চালু রাখা। জবানকে চালু রাখার আবার কয়েকটি মাধ্যম রয়েছে। এখানে নামাজের একটা বিষয়, কোরআন তেলাওয়াতের বিষয়, কিন্তু এই সবগুলোর বাইরে গিয়েও কোনো প্রিপারেশন ছাড়া, কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়াও যদি মনে করে যে আমি ধারাবাহিক আমলে লেগে থাকবো, তাহলে এটা হচ্ছে জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা শুধু আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্যাদি বিষয়গুলো। এইটা আল্লাহ পাকের কাছে অত্যাধিক প্রিয়। মানে কন্টিনিউ যদি কেউ 2 রাকাত প্রতিদিনই সে 2 রাকাত করে নফল নামাজ পড়লো, 2 রাকাত করে তাহাজ্জুদের সালাত আদায় করলো, একদিন 100 রাকাত পরে বাকি দিন স্টপ করে দেওয়ার চাইতে কন্টিনিউয়াসলি সে আমলটাকে জারি রাখলেই সে আমলটাই আল্লাহ তাআলা পছন্দ। আল্লাহর কাছে পছন্দনীয়। আপনি সুন্দর বলেছেন, 2 রাকাত নামাজের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের নামাজের পর ঘরে এসে 2 রাকাত নামাজ পড়লেন। জি, সাহাবী রাসূলের স্ত্রী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসরের পর আজকে নামাজ পড়তেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের জবাবে কি বলেছেন আমরা জানবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন ঘনিষ্ঠ আয়োজনের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। Brought to you by Walton Smart Freeze. ঢাকার বুকে এই প্রথম ভার্টিক্যাল ভিলা রূপায়ণ স্কাই ভিলা। আকাশের খুব কাছে চোখ ধাঁধানো সবুজের সমারোহ, জীবনের সব আয়োজন এখানেই একসাথে। RR Kabil, বাংলাদেশের একমাত্র UL এবং VDE সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME রেজিস্টার কপার ক্যাথোডে তৈরি এবং 100% ফ্লেম রিটার্ডেন্ট সম্পন্ন। RR Kabil, ওয়্যারস উইদাউট ওয়ারি। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি। স্মার্ট কাশ্মীরি লেখা দেখে কিনুন, নকল থেকে বিরত থাকুন। একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। জিবিটিএল এর পাইপ জানতো? জিবিটিএল এর কোন পাইপ? জিবিটিএল এর এসএস পাইপ, জিবিটিএল এর জিআই পাইপ, জিবিটিএল এর স্পাইরাল পাইপ, জিবিটিএল এমএস পাইপ। 1 জিবিটিএল এর এত পাইপ? জি। 20 বছর ধরে দেশের সবচেয়ে বড় পাইপ ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান জিবিটিএল। বাংলাদেশে আমরাই একমাত্র স্পাইরাল পাইপ উৎপাদন করে থাকি। পাইপের মান নিয়ে জিবিটিএল আপোষহীন। যে কোনো ধরনের পাইপের কাজে নিশ্চিন্তে নির্ভরতায় ব্যবহার করুন জিবিটিএল এর পাইপ। RR Kabil, বাংলাদেশের একমাত্র UL এবং VDE সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME রেজিস্টার কপার ক্যাথোডে তৈরি এবং 100% ফ্লেম রিটার্ডেন্ট সম্পন্ন। RR Kabil, ওয়্যারস উইদাউট ওয়ারি। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি। স্মার্ট কাশ্মীরি লেখা দেখে কিনুন, নকল থেকে বিরত থাকুন। একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। সর্বাধুনিক প্রযুক্তি ও উন্নত কাঁচামাল দিয়ে সম্পূর্ণ অটোমেটিক মেশিনে তৈরি হয় ATI টাইলস, যা দীর্ঘস্থায়ী হয় বছরের পর বছর। বাংলাদেশে এই প্রথম স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস। ATI টাইলস, এক টাইলসে জীবন পার। RR Kabil, বাংলাদেশের একমাত্র UL এবং VDE সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME রেজিস্টার কপার ক্যাথোডে তৈরি এবং 100% ফ্লেম রিটার্ডেন্ট সম্পন্ন। RR Kabil, ওয়্যারস উইদাউট ওয়ারি। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি। স্মার্ট কাশ্মীরি লেখা দেখে কিনুন, নকল থেকে বিরত থাকুন। একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। ঢাকার বুকে এই প্রথম ভার্টিক্যাল ভিলা রূপায়ণ স্কাই ভিলা। আকাশের খুব কাছে চোখ ধাঁধানো সবুজের সমারোহ, জীবনের সব আয়োজন এখানেই একসাথে। Brought to you by Walton Smart Freeze. প্রিয় দর্শক, আরো একবার স্বাগত আপনাদেরকে। দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন। আজকে আমরা ভালো কাজের ধারাবাহিকতা সম্পর্কে আলোচনা শুনছিলাম মুফতি কাউসার আহমদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মোহতারাম, আপনাকে আরো একবার স্বাগত। আপনি আমাদেরকে একটি হাদিস শোনাচ্ছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসরের নামাজের পরে কেন 2 রাকাত নামাজ পড়লেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, আমি জোহরের নামাজের পর 2 রাকাত সুন্নত এটা প্রতিদিন পড়ি, কিন্তু আজকে কিছু মানুষ এসে আমাকে মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়ে ঘিরে ফেলার কারণে এত ব্যস্ত ছিলাম যে এটা আমি পড়তে পারি নাই। তো যদিও আমি নির্ধারিত সময় পড়তে পারি নাই, যেহেতু নামাজের পরের 2 রাকাত
এ কারণে এখন আসরের পর আমার একটু সুযোগ হয়েছে, আমার এই 2 রাকাত আমি পড়ে নিলাম, যে আমার আমলের ধারাবাহিকতাটা যেন রক্ষা হয়। যে আমি 2 রাকাত পড়েছি, হয়তো আমার ব্যস্ততার কারণে টাইমিংটা একটু গ্যাপ হয়ে গিয়েছে, কিন্তু আমি চাই না যে আবার ধারাবাহিকতার মধ্যে কোনো কমতি আসুক। জি জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গাটাতেই তখন সাহাবায়ে কেরাম অবাক হলেন যে 2 রাকাত নামাজ সুন্নত, এটাও রাসূল ধরে রাখলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, উনি হাদিসে বলেন যে রাসূলকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অনেকগুলো বিষয় বলেছেন, এর মধ্যে একটা বিষয় প্রথমেই বলেছেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, যে নামাজ যথাসময়ে পড়াটা আল্লাহর কাছে একটা পছন্দের আমল। আর হচ্ছে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লা, নামাজ এবং নিয়মতান্ত্রিক বাহিরে গিয়ে এভারেজ ভাবে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হচ্ছে যে কন্টিনিউ ভাবে বান্দা কিছু আমল চালু রাখা, এটা আল্লাহ পাক পছন্দ করেন, হোক এটা ফরজ, হোক এটা নফল, হোক এটা যে কোনো ইবাদত, কিন্তু এটা নিয়মতান্ত্রিক ভাবে চালু রাখা। আমি আপনি এটা খুব সহজে বুঝবো। দেখেন আমাদের দেশে যারা এই সারা পৃথিবীতে মানুষ কর্ম করে খায়, জি জি। এমনও কর্ম আছে যেখানে একদিন কাজ করলে 10-15 হাজার টাকা পাওয়া যায়, জি জি। আবার পরের দিন না হওয়ার সম্ভাবনা। কিন্তু এই কর্মগুলোতে মানুষ যুক্ত না হয়ে একটা মাসিক অফিসিয়াল সিস্টেমে মানুষ যুক্ত হয়, যে সেখান থেকে তার মাসিক স্যালারি হবে 30,000 টাকা। এটা ধারাবাহিকভাবে তার সংসারটাকে এখন খুব সুন্দর এটা তার মাথায় সেট আপ হয়ে গিয়েছে যে আমি একদিন 15,000 টাকা ইনকাম করার চেয়ে আমি নিশ্চিন্তে ধারাবাহিকভাবে এটাই উত্তম। মাসিক ইনকাম করি। তাহলে জাযাকাল্লাহ এটা যেমন খাইর। সহজ, ওইটাও ইসলাম সহজ। জাযাকাল্লাহ খাইর। কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও। আসুন ধারাবাহিকভাবেই আমরা নেক কাজ করি। আপনারা দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স ATI টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজ এই পর্যন্তই, আগামীকালকে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।